সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে যুক্ত হয়েছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছে, যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। ইতিমধ্যে আপনারা যারা বিশেষ করে ফেনী জেলার মানুষ রয়েছেন, ছাগলনাইয়া উপজেলাতে আপনারা অবগত হয়েছেন যে গতকালকে 25শে ডিসেম্বর ছাগলনাইয়াতে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়। একটা বিবাহ সম্পূর্ণ হতে যাচ্ছিল, ঠিক সেই সময়টাতে বরপক্ষের কিছু উচ্ছৃঙ্খল লোকের কারণে বিয়ের আয়োজনটাই ধূলিসাৎ হয়ে যায় এবং কি বিয়েটাই অসম্পূর্ণ রয়ে যায়। দর্শক, আপনারা জানেন যে গতকালকে যে ঘটনা ঘটেছে তা আমাদের ছাগলনাইয়া উপজেলার মানুষের জন্য খুবই লজ্জাজনক, ফেনী জেলার মানুষের জন্য খুবই লজ্জা এবং ঘৃণিত একটি কাজ, যে একটা বিয়ে সম্পন্ন হতে যাচ্ছিল আর সেই বিয়ের খাওয়ার বিষয় নিয়ে, খাওয়া দাওয়ার বিষয়টাকে কেন্দ্র করে এরকম একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে। তো দর্শক, অনেক গণমাধ্যমে অনেক বিষয়ে অনেকভাবেই লেখালেখি হচ্ছে। আসলে আমরা যে সত্যটা জানতে পেরেছি, যে স্থানীয় কিছু যেখানে যারা উপস্থিত ছিল সেই মানুষদের কাছ থেকে যা আমরা তথ্য পেয়েছি, সেই বিষয়টা হচ্ছে বরপক্ষের লোকেরা যখন এসেছিল যে বিয়ের কাজটা সম্পন্ন করার জন্য, বরপক্ষের লোকদের যে খাবার দেওয়া হচ্ছিল, রীতি অনুযায়ী যে কাজটা করা হয়, সবাইকে আপ্যায়ন করা হচ্ছিল, ঠিক ওই সময়ে কনের পক্ষের লোকেরা কেন খুব দ্রুততম সময়ে তাদের খাওয়া দিচ্ছে না, বা খাওয়া নিয়ে কি কমতি হয়েছে, এরকম একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং কি কথা কাটাকাটি হয়। এরকম কথা কাটাকাটি এবং ঝগড়া বিবাদের এক পর্যায়ে বর একটা ইট দিয়ে কনের পক্ষের একটা খুবই নিকট আত্মীয়কে আঘাত করে তার রক্তাক্ত করে দেয়, মাথা ফাটিয়ে দেয়। ঠিক ওই মুহূর্ত থেকে খুবই গুরুতরভাবে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অনেকেই আহত হয়েছে, দুই পক্ষের লোকই আহত হয়েছে। তো দর্শক, এখন বিষয় হচ্ছে যে কি যারা ওইখানে উপস্থিত ছিল অনেকেই মজা লুটেছে, অনেকেই দেখেছে, অনেকেই আফসোস করেছে। আবার যারা এই কাজটা করেছে বিন্দু মাত্র তারা চিন্তা করলো না যে আমরা যে কাজটা করছি সামান্যতম খাওয়ার জন্য বিভিন্ন আয়োজন নিয়ে, আনুষঙ্গিক যে বিষয়গুলো নিয়ে আমরা তর্কাতর্কি বা বিতণ্ডা শুরু করতে যাচ্ছি, আমাদের জন্য যে কাজটা হতে যাচ্ছে, যে বাবা খুব কষ্ট করে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করে, খুব কষ্ট করে সব কিছু অনেক দিন পর গুছিয়ে নিয়ে এসে একটা জায়গায় দাঁড় করিয়েছে, একটা জায়গায় নিয়ে এসেছে তার মেয়েকে বিয়ে দেবে। একটা বাবার যে কত কষ্ট হয়, বিশেষ করে আমাদের ফেনী জেলাতে মেয়ে পক্ষের লোকেরা তার বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যা করতে হয়, বরপক্ষের লোকদের যে আপ্যায়ন, যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তারপর হচ্ছে বিভিন্ন আসবাবপত্র, যে একটা রীতি হয়ে গিয়েছে আমাদের ফেনী জেলার মানুষের মধ্যে, যে মেয়েকে বিয়ে দিতে হলে যা করতে হয় তা হয়তো বা অন্য অন্য জেলাতে খুবই বিরল। এরকম কাজগুলো অন্য অন্য জেলাতে এতটুকু হয় না, আমাদের ফেনী জেলাতে বরপক্ষের লোকদের যা করতে হয়। তাহলে ভেবে দেখুন যে সে পিতার পক্ষে কতটুকু অসাধ্যকে সাধ্য করে, কতটুকু কষ্ট, কতটুকু দৌড়াদৌড়ি করে একটা পর্যায়ে নিয়ে এসেছে। ঠিক সে মুহূর্তে কিছু উচ্ছৃঙ্খল, কিছু বিকট মস্তিষ্কের মানুষের জন্য পুরো অনুষ্ঠানটাই লণ্ডভণ্ড হয়ে যায়। তো তাহলে আমাদের ভাবা উচিত ছিল যে কাজগুলো আমরা করছি, যা আমরা করতেছি, তার জন্য সেই মেয়েটার কী হতে যাচ্ছে, মেয়েটার পরিবারের কী হচ্ছে। ছেলেটা না হয়, বরপক্ষ না হয়, তারা ছেলেপক্ষ ছেলে বিভিন্ন কাজে তারা বাধা পড়বে না, তারা তাদের কাজ করে নিয়ে যেতে পারবে। কিন্তু মেয়েটার যে একটা কেলেঙ্কারি হয়ে গেল, একটা বদনাম হয়ে গেল, তাহলে মেয়েটার পরবর্তীতে কী হবে সেটা তো একটা বার বাবা উচিত ছিল, এখনও বাবা প্রয়োজন যে আসলে কী কাজটা হয়েছে। তো দর্শক, যেটা বলতে চাই পরিশেষে এটাই বলতে চাই যে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত। যে কাজগুলো আমরা করছি একটা বাবার পক্ষে কতটুকু অসাধ্যকে সাধ্য করে নিয়ে এসে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা জায়গায় দাঁড় করায়, সেখানে আমরা এসে এরকম আমাদের বিন্দুমাত্র খাওয়া দাওয়ার জন্য, আনুষঙ্গিক বিষয়ের জন্য পুরো অনুষ্ঠানটাই আমরা মাটি করে দিয়েছি। তাহলে মেয়েটার পরিবারে, মেয়েটার বাবার আর মেয়েটার দিকে একটু বিবেচনা করে দেখুন যে কী পরিস্থিতি হচ্ছে। তো দর্শক, আমাদের একটাই দাবি থাকবে যে যে কাজটা সম্পন্ন হতে যাচ্ছিল কিন্তু সম্পূর্ণ হয়নি, সেই কাজটা পুনরায় সম্পন্ন হোক। তারা পূর্বে তো সবাই রাজি হয়ে সেই বিয়েটা করার জন্যই সবার মতামত ছিল, কিন্তু পরবর্তীতে যে ঘটনা ঘটে গিয়েছে সে আঙ্গিকে এখন মেয়েটার যদি বিয়েটা ওই জায়গায় না হয়, তাহলে কতটুকু কেলেঙ্কারি নিয়ে মেয়েটাকে থাকতে হবে পরবর্তী থেকেও, সেটা হয়তো বা ওনাদের ফ্যামিলিগত বিষয়। কিন্তু তারপর আমাদের মানবিক দিক বিবেচনা করে, সামাজিক দিক বিবেচনা করে আমরা এটা বলতে চাই যে যে কাজটা অসম্পূর্ণ রয়ে গিয়েছে সেই কাজটা যেন
একই জায়গায় সম্পূর্ণ হয়ে যায়। আর যাদের জন্য এই কাজগুলো হয়েছে তাদের উচিত ছিল অন্তত ভাবা যে আমাদের জন্য পুরো 2টা ফ্যামিলি কি হচ্ছে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে বিষয়টা ঘটেছে সেই বিষয়টাই শেয়ার করার চেষ্টা করেছে আপনাদের সাথে। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।